হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও গ্রামের থেকে তোমাদেরকে বলছি ভালো আছি, এবং গ্রামের থেকে আজকে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের গ্রামের বাড়িতে দেখো মুড়ি ভাজে, তার জন্য একটা রিচুয়াল আছে। মুড়ি ভাজার শুরুতেই হচ্ছে গিয়ে এই যে ফুল, তুলসী পাতা, তারপরে অল্প করে জল আনতে হবে, সেটা ছিটিয়ে দিবে। আর আমাদের গ্রামে সবাই বলে, গ্রামের মানুষরা, আমাদের বাড়ির মানুষরাও বলে যে এই যে লবণ জলের ভিতরে যদি একটা লাউ গাছের ফুল দিতে পারো, সাদা ফুল, তাহলে তোমার মুড়িটাও অনেক সুন্দর সাদা সাদা হবে, একটুকু পুড়বে না। এটা একটা রিচুয়াল, এই জন্য দেওয়া হয়েছে। আর এখানে দেখো, কল থেকে মুড়ির যে ধান সেটা ভাঙিয়ে আনা হয়েছে। ধানগুলো এই যে কুড়া সহ কিন্তু এখানে আছে, চালগুলো সেগুলোকে এই যে ঝাড়া হচ্ছে, খুব সুন্দর করে ঝেড়ে তারপর কুড়াগুলো, মানে ধানের যে কুড়া সেগুলো আলাদা করা হয়েছে। তারপরে এই যে দেখো উনুন ধরিয়ে দেওয়া হয়েছে, এখানে গোবরের ঘোঁটা দিয়ে তারপরে উনুনটাকে ধরিয়ে দেওয়া হয়েছে। গ্রামে কিন্তু খুবই সুন্দর এরকম কালচারাল মানে ভিডিওগুলো কারা কারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এভাবে করে হাতে ভাজা মুড়ি খুবই কম পাওয়া যায়, আগে তো গ্রামে অহরহ ভাজা হতো, এখন তো সবাই মেশিনের কলের মুড়ি খেতে খেতে অভ্যস্ত। এই যে দেখো, আমাদের বাড়িতে কিন্তু এভাবে করেই বানানো হয়। এখানে প্রথমে চালগুলোকে অল্প লবণ জল দিয়ে তারপরে ভেজে নেওয়া হবে, লাল লাল করে হালকা ভেজে নেওয়া হবে। তারপরে ওই যে আরেকটা পাশে দেখছো ছোট একটা হাঁড়ির মতো, মানে মোটকার মতো দেখা যাচ্ছে, কলসের মতোই দেখা যায়, তো সেটার মধ্যে হচ্ছে বালুটাকে গরম করে দেওয়া হচ্ছে। বালুটা তাপবে, সেই বালুটাতে এই মুড়িটা ঢেলে দেওয়া হবে, তাহলে কিন্তু হয়ে যাবে খুব সুন্দর একটা ফুটে উঠবে মুড়ির চালটা, মানে মুড়ি একদম সুন্দর সুন্দর মুড়ি হবে। এটা কিন্তু খুব একটা ম্যাজিক্যাল। এই যে দেখো, এসেছে আমাদের মাইমা, এসে এই যে দেখো চালটাকে ঢেলে দিয়েছে বালুর ভিতরে। এখন দেখো যে বালুটাকে এভাবে চাল দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে মুড়ি। মুড়িটা বানানো দেখতে কতটা সহজ, তাই না? কিন্তু এর প্রসেসিং করতে খুবই একটা রিস্ক, আর প্রসেসিং করতেও অনেকটা সময় লাগে। চাল ক্ষেত থেকে আনা, তারপরে চাল শুকানো, মানে ধানটা শুকানো, তারপরে সেটাকে কলের ভিতরে ভাঙা, আবার বাসায় আনা, রোদ দেওয়া, ঝাড়া পোছা, তারপরে এভাবে মাটির চুলায় গরমের তাপের মধ্যে বসে বসে বানানো, সব কিছু কিন্তু অনেকটা একটা লম্বা প্রসেসিংয়ের ধৈর্যের বিষয়। এটা কিন্তু শহরের মানুষরা পারবে না, তোমরা গ্রামের মানুষরাই পারবে। এই যে দেখো, খুব ভালো করে বালুটাকে ছাড়ানোর জন্য এই যে লাঠির মাথায় কিন্তু কাপড় বেঁধে নেওয়া হয়েছে, এতে কিন্তু খুব সুন্দর করে মুড়ি থেকে বালুটা ছাড়িয়ে যাবে, বালু বালু লাগবে না, মুড়িটা খুবই সুন্দর হবে। দেখো কি সুন্দর ঝরঝরে মুড়ি ভাজা হয়ে গেছে। এই গরম মুড়ি খাওয়ার কিন্তু স্বাদই অন্যরকম। বাচ্চারা সবাই বসে গেছে গরম গরম মুড়ি খাবে বলে, একদিকে ভাজছে আরেকদিকে সবাই মিলে খাচ্ছে। এটাই তো গ্রামের বাড়ির আনন্দ, তাই না? এর জন্যই তো আমরা ছুটে ছুটে যাই বারবার গ্রামে। এই যে দেখো, মুড়িগুলো কি সুন্দরভাবে চালনি দিয়ে চালছে, আর যা যা দিয়ে বানাচ্ছে সব কিছু কিন্তু মাটির। এই যে চালনিটা সেটাও মাটির, হাঁড়িগুলো মাটির, সব কিছু মাটির। এই যে দেখো মচমচে কি সুন্দর সাদা সাদা মুড়ি হয়েছে। এই মোটা মুড়িগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি আর খুবই হেলদি।